মিসকে, তোর আসতে এত সময় লাগলো? কি করব, আসতে চাইছিলাম তাড়াতাড়ি, কিন্তু আসতে আসতে দেরি হয়ে গেল। ঠিক আছে, যা, আমার জন্য তাড়াতাড়ি খাবার নিয়ে আয়। তারপর মিসকে হাঁটতে হাঁটতে বানরের কাছে গেল। বানর ভাই, কেমন আছেন? মিসকের মুখে এ কথা শুনে বানর চিন্তা করলো, মিসকে শিয়াল দেখা হলেই খেক খেক করা ছাড়া কোনো কথা বলে না। সে আজ এত সুন্দর স্বরে কথা বলতেছে, নিশ্চয় কোনো বদ মতলব আছে। তাই বানর মিসকে শিয়ালের সাথে কোনো কথা বলল না, চুপচাপ সেখান থেকে চলে গেল। এবার মিসকে হাঁটতে হাঁটতে ময়ূরের কাছে গেল। ময়ূর ভাই, কেমন আছো? আজ তোমার পালকগুলা তো দেখতে অনেক সুন্দর লাগতেছে। ময়ূরও বুঝতে পারল মিসকের মুখে মিষ্টি মিষ্টি কথা, লক্ষণ ভালো না। ময়ূরও মিসকের সাথে কোনো কথা বলল না, তাই সেখান থেকে ময়ূরও চলে গেল। মিসকে এবার হাঁটতে হাঁটতে হরিণের কাছে গেল। হরিণ ভাই, তোমাকে তো আজকে খুবই স্মার্ট দেখা যাচ্ছে। এরকম স্মার্ট একটা প্রাণীকেই তো বনের রাজা খুঁজতেছেন। হরিণ ভাই, তোমার কপাল তো খুলে গেছে, তুমি হবে আগামী দিনের বনের রাজা। রাজার বয়স হয়ে গেছে, তিনি অবসরে যাবেন, তাই মহারাজা তোমাকে রাজা বানাতে চায়। আমার সাথে মহারাজার কাছে চলো। এ কথা শুনে হরিণ অনেক খুশি হলো। তারপর মিসকের সাথে হরিণ রাজমহলের দিকে যেতে থাকলো। হরিণ রাজার কাছে আসা মাত্রই বাঘের এক থাবায় হরিণের শিং গেল ভেঙ্গে। হরিণ ভয়ে দিল দৌড়। হরিণের দৌড় দেওয়া দেখে মিসকেও হরিণের পিছনে পিছনে দৌড় দিল। কিছুক্ষণ দৌড়াদৌড়ি করার পর হরিণ দৌড় থামিয়ে দাঁড়ালো। হরিণ ভাই, এত বোকা আর ভীতু হলে রাজা হবা কিভাবে? রাজা তোমার মাথায় মুকুট পরাবে, কিন্তু তোমার মাথায় শিং থাকলে মুকুট ঠিক মতো মাথায় বসবে না। তাই তোমার শিংগুলো ভেঙে ফেলার জন্য তোমার মাথায় থাবা দিয়েছে। কিছুই বুঝে না, বোকা একটা হরিণ। চলো চলো, আমার সাথে চলো, দেরি হলে অন্য কেউ রাজা হয়ে যাবে। হরিণ আর মিসকে আবার বাঘের কাছে আসলো। বাঘ আবার থাবা দিল, তবে এবার সে আর বাঁচতে পারল না। বাঘের থাবায় তার দেহ থেকে রক্ত বের হতে লাগলো, সে মাটিতে পড়ে গেল। মহারাজা, এত কষ্ট করে আপনি খাবেন? আমি মাংসগুলো কেটে সুন্দর করে প্লেটে সাজিয়ে দেই। তারপর মিসকে হরিণটা নিয়ে গেল।
কিছুক্ষণ পর হরিণটা সুন্দর করে কেটে প্লেটে সাজিয়ে বাঘের কাছে নিয়ে আসলো। প্লেটে বাঘ মাংস দেখতে পেল, কিন্তু হরিণের মগজ দেখতে পেল না। তাই বলল, মিসকে, হরিণের মগজ কোথায়? তাড়াতাড়ি আমাকে হরিণের মগজ দে। মহারাজা, হরিণ যে বোকা আর গাধা, তার মাথায় যদি মগজই থাকতো তাহলে কি আপনার কাছে এসে ধরা দিত? আরে, হরিণের মগজ ঠিকই আছে, কিন্তু অতি সহজ আর সরল হওয়াতে সে তোর চালাকি বুঝতে পারে নাই। তুই হরিণের মগজ খেয়েছিস আর এখন আমাকে উল্টা পাল্টা বোঝাচ্ছিস। কাম সারছে, বাঘ দেখি বুঝে ফেলেছে আমি হরিণের মগজ খেয়েছি। না 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 না, এখানে এক মুহূর্ত দেরি করা যাবে না, তাড়াতাড়ি দৌড়ে পালাই। তারপর মিসকে দিল দৌড়। এই মিসকের বাচ্চা মিসকে, তারা কইতেছি, ওর কত বড় সাহস, আমাকে মগজ না দিয়ে তুই মগজ খেয়েছিস। ওরে যদি একবার ধরতে পারি তাহলে তোর রক্ষা নাই।